ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হুজুরে পাইছেন কই? দেখছে আমার আব্বা দেখতেছে, আমার আব্বাই। আবার আপনারা ভুল বুঝবেন, আমি আব্বার কথা কইতে আছি না, আমাদের আদি পিতা আব্বার কথা কইতে আছি। আপনারা আবার বলবেন যে আমার বাপের কথা কইতে আছি। আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন আল্লাহ, তখন তো তিনি শয়তানের কুমন্ত্রণায় করে গন্ধব দানা খাইল। তখন তার শরীর থেকে কাপড় সরে গেল, উলঙ্গ হয়ে গেল। এই উলঙ্গ অবস্থায় সেই আদম এবং হাওয়াকে নামায় দিলেন দুনিয়ায়। একজন বললেন জেদ্দায়, জেদ্দুনানি দাদি, দাদির নাম অনুকরণে জেদ্দা হলো হাওয়া আলাইহিস সালাম। আর একজন বললেন ভারতে শরণ দিবে। তারপরে তো অনেক অনেক ইতিহাস, 5 খান পাতা। ওই যে ইন্তেকালের পর মেয়ে লোকের যায় 5 খান, পুরুষের যায় 3 খান। ওই 3 খান পাতা দিয়া লজ্জা স্থান কি করছে, ডাকছে। আলহামদুলিল্লাহ, এরকম 2-1টা বরিশালী ভাষা না কইলে হয়। আমি তো বরিশালী আছি। হ্যাঁ, ডাকছে। দেখছেন আল্লাহ তাআলা কি কুদরত। এই যে কালকে বৃষ্টি হইল, আর আজকে কি সুন্দর আবহাওয়া। এই কৃতিত্ব কার? কার? ধরে কার? আল্লাহ। সামনে চলেন, অনেক আলোচনা আছে তো ভাইজান আমার। আদম আলাইহিস সালামকে নামাইলেন শরণ দিতে, হাওয়া আলাইহিস সালামকে নামাইলেন জেদ্দায়। জেদ্দায় তার নাম অনুকরণে জেদ্দা হয়েছে, জিদ্দুন মানে দাদি। ভাইরা আমার, সে 5 ঘন্টা পরে 3 ঘন্টা যাবার ওই আলোচনা যাব না। আল্লাহ বলেন হাবিব, ওই আদম আলাইহিস সালামের বিবাহ আমি আল্লাহ নিজে করাইছি। কারণ না করার কাজী সাহেবেরে নেওয়া যায় না। নেসারাবাদের কামিল মাদ্রাসার কোন মুহাক্কিক আলেমেরও পাওয়া যায় নাই। কারণ কোন দয়ার নবীও তখন ছিলেন নূরে মুহাম্মদী আকারে। কি কার? নূরে মুহাম্মদী আকারে ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের বিবাহ করাইছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও আদম, কি গুড়গুড় করতে আছো? আমারে দেখে বাবা হয়ে গেছো? আল্লাহ আপনি তো কইছেন বিয়ে করার লাগবে না, বিয়ে ছাড়া তুমি তার দিকে তাকাও। না আল্লাহ তাকাই না, বিয়েটা পড়াই দেন, আমার একটু তাড়াতাড়ি বিয়েটা পড়াই দেন। তা বিয়ে পড়াইতে গেলে তোমার এই কি যেন টাকা লাগে, কি যেন মহারানা লাগে, মহারানা আনছো। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আকাশের মালিক আপনি, জমিনের মালিক আপনি, টাকা পাইব কোথায়? তখন আল্লাহ তাআলা বললেন, আমার আমার একজন পয়গম্বর আসতেছেন নূরে মুহাম্মদী, ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ে দাও, মহারানা আদায় হইয়া যাইবে। দরুদ জায়গায় আছে। আমি খাম্বা দেখতেছি আমার বাপে, আদম আলাইহিস সালাম বাপের কথাই গেছিলাম, বাপের কথা। তো বাপ কিন্তু 5 জন, বেশি বাপ বলাইবেন না। বাপ কয়জন জানেন? 5 জন। হাতে আঙ্গুল কয়টি? আজকে মুখস্থ করেন, বাপ বেশি বলাইবেন না। কেউ বেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে যে কি লেখা আছে। বাবা হলো 5 জন। আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আর জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আর একজন বাবা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা, কিন্তু বাবা ডাকি না, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজির স্ত্রীরা যদি আমাদের মা হয়, উম্মুল মুমিনিন হলেন না, আমাদের মা হয়, মায়ের স্বামী কি হবে? বাবা। পাইছেন? এই কয়জন পাইছেন? 3 জন। 4র্থ নম্বরে ওস্তাদ, ওই প্রাইমারিতে পড়েন, হাই স্কুলে পড়েন, কলেজে পড়েন, আর মাদ্রাসায় পড়েন, আর মক্তবে পড়েন, যে আপনাকে শিখাইছে, কলেমা শিখাইছে, সে হলো আপনার বাবা। আর একজন বাবা আছে, উনি হইছেন
জন্মের মতো পাইছে, জন্মদাতা পিতা। 5 জন পাইছেন। এখন আপনি রিক্সায় যাইতেছেন, একবারে নয়াপাড়া থেকে যাইবেন দেমকাটি বাজারে। এখন রিক্সায় উঠছেই কারণ কি ভাই আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। আরে বাবা একটু জোরে চালা, ওরে বাবাও বলাইছেন। আর এই টাকা দেবেন খাও, বাবা বলাই নিয়েছেন আগে। মাছ পেয়ে যাইতেছে, আরে বাবা তোমার ওই পাইলে কি বলে, পাইলে হল মাছ দাম কত? দাম 600 টাকা কেজি। বাবা কিন্তু আগেই বলাই নিয়েছে, এরকম বাপ বলাই নেই। বাপ হলো 5 জন। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার উস্তাদ আমাদের নবী আর জন্মদাতা পিতা, এই হলো 5 জন। এ জায়গায় গেলাম কে? চলুন সামনে। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বলে, নবী ও হাবিব, আপনাকে আমি বানাইছি, আপনি আমার পাশে বসেন। ডাইন পাশে বসাইছি আল্লাহ তাআলা। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন একটা তীর ধনুকে, ধনুক দেখছেন না? ধনুক এইরকম বাঁকা করলে যত কাছে আসে তার চাইতেও বেশি কাছে আমার হাবিবুল্লাহ বসা ছিল। বসেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বসতে দেবেন, কুরসিতে চেয়ারে বসতে দেবেন। আমরা কোন নবীর উম্মত, এইটাই তো আমার আজকে আলোচনার মূল বিষয়। আমরা কোন নবীর উম্মত মেরাজে গেছে কুরসিতে বসায়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠাইবেন মদিনা মুনাওয়ারা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে উঠা তো উঠবে কাছোয়া নামক উঠে চলে, কাছোয়া নামক উঠে চলে যাইয়েই দয়া আল্লাহ তাআলার সান্নিধ্যে যাবেন মাকামে মাহমুদে। ফাকানা কাবা, ভাইরা আমার মাকামে মাহমুদে যাইয়া তিনি সেজদা করে যাবেন। সেজদা করে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ নামক একটা জায়গা, একটা স্টেজ মনে করেন, যে জায়গায় বসে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করা হয়, কথাবার্তা বলা হয়, সেই জায়গাকে বলা হয় মাকামে মাহমুদ। ওখানে যাইয়া তিনি সেজদা করে যাবেন। সেজদায় করে আল্লাহর দরবারে বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা বলবেন, হাবিব মাথা উঠান। ওয়াসফাতু শাফা। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى حديث قدسي قال الله تعالى يا محمد ارفع راسك صوتك واشفط شفا। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন, আর যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। কন্যা নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, কি কন্যা, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সেজদায় পড়ে কাঁদবেন জারে জার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবীর কথা মানবে যারা ইমানদার হইবে তারা, নবীর কথা মানবে যারা আল্লাহওয়ালা হইবে তারা, নবীর কথা মানবে যারা আল্লাহর বন্ধু হইবে তারা। রোজা হাসরে পৌঁছিরাত করে দিবেন পার, রোজা হাসরে পৌঁছিরাত করে দিবেন পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মনে চায় খালি বলতেই থাকি, কিন্তু ওই যে গানের আডা বাংলা। ভাইরা আমার দয়ার নবীকে আল্লাহ বলেন, নবী মাথা উঠান। অহুদের ময়দানে দমদম মুবারক শহীদ হয়েছে, আমি সহ্য করছি। তাইফের জমিনে তাজা রক্ত দিয়েছেন, আমি সহ্য করছি।
নবী গো, আজকেও আপনি ডাকবেন, আমার সহ্য হয় না, আপনি ওঠেন, আমার ডান পাশে বসেন, এই জায়গায় বসেন। দয়ার নবী বলবেন, আল্লাহ গো, আমি বলবো না, আমি চেয়ারে হাত রাখলাম, আমি বলবো না। কেন বলবেন না? আমি তো আপনার জন্য চেয়ার রাখছি, কুর্সি রাখছি, আপনি চেয়ারে বসেন। দয়ার নবী বলবেন, আল্লাহ গো, আমি যদি চেয়ারে বসা থাকি আর আমার উম্মত হাউজে কাউসারের পানি কে পিলাইবে? পলসিরাতের কাছে যাইয়া যখন আমার উম্মতেরা পাগল করা হয়ে যাবে, আমি দরুদের ঘাটতি নিয়া দরুদের ঘাটতি, এই দুনিয়া বসে যে দরুদ শরীফ পড়ছে, নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হয়? দরুদ সব ইবাদতের মধ্যে আছে নিয়া, দরুদের ঘাটতি নিয়ে একটা দৌড় মারব। আমি আমার উম্মত গুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মিজানের পাল্লা যখন নেকি বদি ওজন হবে, নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি একটা দৌড় মারবো, যাইয়া আমি নেকের পাল্লায় আমার ডান হাত রাখলে আল্লাহ তাআলা ভারী বানাইয়ে দেবে, আমি সেখানে হাত রাখবো। আমি যদি বসি, আমার উম্মতের কে দেখবে? আমার লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের কে, আমার উম্মতদেরকে কে দেখবে? সাফায়াতে তোরি নবী সাজায়া, পলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। বারবার আসল জায়গায় তো যাইতে পারতেছি না, দোয়া করে দয়ার নবীর সম্মান বলবো, এইটাই আপনাদের কাছে ওয়াদা করেছিলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ওয়াশফাতু শাফা, নবী গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতঃ সূরার ভিতরে আয়াত কেন আছে? নবী গো, আপনাকে আমি এমন জিনিস দিব, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন, আপনার আর কাঁদতে হবে না। দয়ার নবী ওই সময় জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল থামো, আমি আল্লাহর জালাল ও ইজ্জতের কসম করে বলতেছি, আমি সেদিন খুশি হব না। তুমি আল্লাহ তাআলাকে জানিয়ে দাও, আল্লাহ আমাকে খুশি করবে, আমি খুশি হব না, খুশি হব না, খুশি হব না, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। প্রেম তো মরে না, যেরকম গতবারতেই একবার মুখস্থ করাই গেলাম, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর, হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে, তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও হাবিব, আপনাকে আমি এমন জিনিস দিব, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন, আপনি কাঁদবেন না, আপনি জাহান্নামের কিনারায় যান। দয়ার নবীকে যাইতে চাই জাহান্নামের কিনারায়, দেখি সামনে কি হয়। দয়ার নবী একটা দৌড় মারবে, জাহান্নামের কিনারায় যাবে, আল্লাহর কাছে দেখবেন এটা। আল্লাহ তাআলা বলেন, হাবিব যাইতে বলছি এই জন্য,
আপনি আপনার উম্মতের পাগল, আমি জানি। ইন্তেকালের সময় আপনি উম্মতদেরকে বলেন নাই। ইন্তেকালের সময় জিবরাইল আমিন এসে বলতেছে, কাঁদতে কাঁদতে আসছে জিবরাইল। কেটে আইছে জিবরাইল, কাঁদতে কাঁদতে আসছেন। দয়ার নবীও কান্দে, জিবরাইল আমিনও কান্দে। জিবরাইল আমিন কান্দা দেখা, জিবরাইল আমিনের কান্দা দেখা দয়ার নবী বলেন, ও জিবরাইল তুমি কান্দো কেন? জিবরাইল বলেন, হুজুর আপনি বলেন, আপনি কেন কান্দেন? দয়ার নবী বলেন, তোমারটা আগে বলো, তুমি কেন কান্দো? জিবরাইল আমিন বলে, হুজুর ইতিপূর্বে যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বরের কাছে ওহির বার্তা আমি জিবরাইল নিয়ে আসছি। কারো কাছে 7 বার আইছি, কারো কাছে 1 বার আইছি, কারো কাছে 100 বার আসছি। কিন্তু আপনার বেলায় স্বতন্ত্র, আপনার কাছে আমি 24,000 বার এসেছি। নবীগণ আমি কান্দি এই জন্যে, আমার আশা আজকে শেষ, আমার আর আশা হবে না। আজকে আমার জান কবজ হবে, সেই সংবাদ নিয়ে আমি আসছি। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার জান কবজ অন্যান্য লোকের যেরকম জান কবজ করা হয়, আপনার বেলা স্বতন্ত্র। আল্লাহ বলে দিয়েছেন, আমার নবী দুনিয়ায় থাকতে যদি আরো চায়, আমি সুযোগ দিলাম, মহলাত দিলাম, তুমি নির্দ্বিধায় চলে আসবা, জান কবজ করবা না। দয়ার নবীর অনুমতি নিয়া, ইজাজত নিয়া, পারমিশন নিয়ে ভিতরে ঢুকবা, আর জান কবজের জন্য দয়ার নবীর কাছে অনুমতি চাবা। জিবরাইল আমিন হুজুর তাহলে আপনি কান্দেন কেন? দয়ার নবী বলেন, আমি কান্দি আমার লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে, সেই জন্য আমি কান্দি। নবী বলেন, আল্লাহ গো, অন্যান্য নবী একজন চলে গেছেন, তারপরে আরেকজন নবীর কাছে দায়িত্ব দিয়ে গেছেন, আমার পরে তো আর কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। তাহলে এই আপনাদের কথা কইতে আছে মিয়া, আমাদের এই হাজে এই শেষ জমানার উম্মতের কথা পরে বলবো, শুধু উম্মতের কথা আমাদের কথা সামনে আছে, স্মরণ করাই দেন বলবো। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি এই চিন্তা করতেছেন আপনার পরে আপনার উম্মতের দায়িত্ব কে নেবে, এই চিন্তা করতেছেন। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, হারুন আলাইহিস সালাম তার ভাই, তার কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে। আপনার পরে কোন নবী আসবে না, আপনার পরে কোন উম্মত আসবে না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। আনাল কাফিলু আনাল কাফিল। আমরা কার জিম্মায় আছি? আল্লাহ জিম্মায় থাকার একটা নজির দেখাই। আপনার নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হলো, মানুষ সব মরে গেল প্লাবনে। মুসা আলাইহিস সালামের সময় উম্মতেরা হাইজানি করছে, বান্দর বানাই দিয়েছে। কিন্তু আমাদের বেলায় আমরা যত পাপ করি, যত অন্যায় করি, এট এ টাইমে এক সময় সমূলে গজব দিয়ে শেষ করে দেয় না। এই যে করোনা নামক একটা রোগ আসছিল 2019 না 20, সে সময় কয়েকজন লোক মারা গেছে, আমাদের বাংলাদেশে তৈরি হয় না। আল্লাহ বলেন, নবী অন্যান্য নবীদের আমলে যারা অন্যায় করছে তাদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি, গজব দিয়ে শেষ করে দিচ্ছি। কওমে লূত, কওমে সামূদ, কওমে আদ, তাদের এলাকা ওলটপালট করিয়ে দিচ্ছে, নিচের মাটি উপরে গেছে, উপরের মাটি নিচে গেছে, তাদের অপকর্মের ফজিলত। নবী গো, আপনার উম্মতেরা এরকম অন্যায় করলে আমি তাদেরকে গজব দেব না। তাদের কান্না লাগবে হাজার হাজার বছর। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে না?
আপনার উম্মতেরা যদি গুনাহ করে কান্দা লাগবে একবার, কান্দার সঙ্গে সঙ্গে আমি মাফ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, যদি আপনার উম্মতেরা তওবা করে এবং ঈমান আনয়ন করে, নেক আমল করে, আমি আল্লাহ গুনাহ করার কারণে 3টা বোনাস দেব। আপনারা বোনাস বুঝলেন, এই জন্য আমিও ওই বোনাসের কথা বললাম। 3টা সুযোগ সুবিধা দেবে। 1 নম্বরে গুনাহ সমূহকে নেক দিয়ে বদলাইয়া দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে ভালো, নেক। নেক দিয়া ওই গুনাহ সমূহকে ও পাল্টাইয়া দেব, পাল্টাইয়া। চাউল আনছেন, চাউলের ভিতরে পাইছেন কি? পাথর। যাই কইছেন দোকানদার ভাই, চাউলে তো পাথর, রানলে একটা ক্যাচ ক্যাচ করে, ক্যাচ ক্যাচ করে, মানে স্ত্রী ক্যাচ ক্যাচ করে তা না, মানে দাঁতে ক্যাচ ক্যাচ করে। তারপর পাল্টাই দেয় না? আমার আল্লাহ বলেন গুনাহ করছো, আমি পাল্টাইয়া দেব। কি পাল্টাই দেব? ওই গুনাহ সমূহকে নেক দিয়ে পাল্টাইয়া দেব। আরো 2টা কাজ করবো। গুনাহ যে জায়গায় ছিল ওই গুনার জায়গাকে নেক দিয়ে ভরিয়ে দেব। আরো একটা কাজ করবো, গুনাহ যে জায়গায় করছে সেই জায়গায় একটা দাগ হয়, আবরণ পড়ে, মরিচা পড়ে। এটা হাদিস আছে কিন্তু, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু। কত কথা কম সময় দিছে না ভাইরা আমার। ওই যে জায়গা গুনার জায়গা, আল্লাহ বলেন একটা দাগ পড়িয়ে গেছে, মরিচা পড়ছে, আবরণ পড়ছে, ওই আবরণটাও আমি আল্লাহ উঠাইয়া দেব। কেন দেব? আপনারা আমি ভালোবাসি, আপনারা হাবিবুল্লাহ উপাধি দিছি, আপনাকে আমি ভালোবাসি, সেই জন্যে আমি ওই গুনাহ হাসরের ময়দানে উঠাইতে দেব না। মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, থাকবে না? তারা এই আখিরি জামার উম্মতের ওই আমলনামা দেখলে টিটকারি মারবে। দেখছো আখিরি জামার উম্মতেরা কি জেনাটা করছে, দেখছো? আল্লাহ কয় হাবিব, ও হাবিব, আমি যদি তওবা করে, ঈমান আনয়ন করে, নেক আমল করে, তাহলে আমি 3টা কাজ করব। গুনাহ সমূহ নেক দিয়ে বদলাইয়া দেব, গুনার জায়গায় নেক দিয়ে বইরা দেব, আর গুনার দাগটা উঠাইয়া দেব। ওই উম্মতরা কইবে দেখছো নি কি কাজটা করছে, সেজন্য দাগও আমি উঠাইয়া দেব। আল্লাহ বলেন হাবিব আর একটা কাজ করেন, আমি আল্লাহ আমার পরিচয় মানুষের মাঝে তুলে ধরেন, আর আপনার পরিচয় আমি আল্লাহ দেব। এখন একটা প্রেমের খেলা হবে ইনশাআল্লাহ, শুনবেন তো? আসলে সময় নাই, কত দেই টাইম কত হয়েছে? 26 আছে আরো ভাই আমার। প্রেমের খেলা হবে। আল্লাহ বলেন হাবিব, ও হাবিব, আমি আল্লাহ আপনাকে বানাইছি আমার পরিচয় দেওয়ার জন্য, আপনি আমার পরিচয় দিয়ে দেন। ওরা বলে আল্লাহর বাবার নাম কি, আল্লাহ তাআলার মায়ের নাম কি, আল্লাহর বংশ জানতে চাই, আপনি আমার পরিচয় দিয়ে দেন। কোন মানে বললেন আমার পরিচয় দেন। কুল হুয়াল্লাহু আহাদ, পারেন না? পরেন না একটু। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো ধার ধারে না। আপনি ইবাদত করলেও আল্লাহ কিছু আসে যায় না, আর আপনি যদি ইবাদত না করিয়া নাস্তিক হইয়া যায় তাতেও আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বেনিয়াস, আমি আলিম,
ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, আর তিনিও কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ আল্লাহর বাবাও নাই, সন্তানও নাই। এটা তো বুঝেছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আছে? আল্লাহ আবার অন্য আয়াতে বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া যদি অধিক আল্লাহ হতো, তাহলে এক আল্লাহ বলতো সূর্য পূর্ব দিক থেকে ওঠ, আর এক আল্লাহ কইতো না দক্ষিণ দিক থেকে ওঠ, আর একজন যদি থাকবে উত্তর দিক দিয়ে ওঠ, আর একজনে কইতো পশ্চিম দিকে থাকবে কেন খালি পশ্চিম দিক দিয়ে ওঠ। চতুর্দিক থেকে যদি সূর্য উঠতো, কি পাডা ভুটা ঘষাঘষি মরিচের কামসারা, আমরা বাস্তব একটা এইরকম কোন ঘটনা ঘটছে পৃথিবীতে? আল্লাহ তাআলা অর্ডার দিয়ে গেছেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিম দিক থেকে অস্ত যাবে। আমি যেই দিন পশ্চিম দিক থেকে উঠতে বলবো সেই দিন উঠবি। এখন এইভাবে চল, ও আল্লাহর হুকুম মানতেছে, মানে কি না? ভাই আমার, আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলা নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি এক অদ্বিতীয়। নাস্তিক মনে আসছে তাই বলে দিলাম। নাস্তিক প্রশ্ন করছেন ইমামে আজম আবু হানিফার কাছে, হুজুর আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, আমাকে 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি ইমান আনবো। নাস্তিক, নাস্তিক চেনেন? আপনারা এই করতে নাস্তিক কারে পায়? অনেক ছোট ছোট বাচ্চারা আছে তারা নাস্তিক চেনে না। নাস্তিক হলো যারা কয় যে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড, প্রভু বলতে, স্রষ্টা বলতে, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এই যে কয় নাস্তিকে। অর্থাৎ পৃথিবীতে 2 শ্রেণীর লোক বাস করে, আস্তিক, নাস্তিক। আস্তিক হলো যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে, এরা হলো আস্তিক। আর যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তারা নাস্তিক। এখন পাইছেন? নাস্তিক বলতেছেন ইমাম সাহেব হুজুর আমি কোরআন মানি না, হাদিস মানি না, আমি মানি যুক্তি। যদি যুক্তি দিয়ে আমাকে বুঝাইতে পারেন তাহলে আমি ইমান আনবো। বলো তোমার প্রশ্ন কি? তাহলে প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে চাইয়া আছে? আর আল্লাহ তাআলা যদি, আল্লাহ তাআলা কোন দিক চাইয়া আছে? আল্লাহ তাআলা এখন কি করেন? আর আল্লাহর আগে কি ছিল? আর আল্লাহ যদি একান্ত থাকেই তাহলে আল্লাহ এখন কি করে? তাই প্রশ্ন। আল্লাহর আগে কি ছিল? আল্লাহ এখন কি করে? আল্লাহ কোন দিক চাইয়া আছে? আল্লাহ যদি থাকে তার প্রমাণ সচক্ষে দেখাইতে হবে। আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, যুক্তি মানি। পড়ছে দেখে এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন, হে নাস্তিক আমি তো প্রশ্নের জবাব দেবো। বলে হ্যাঁ, আমি যদি প্রশ্নের জবাব দেই তাহলে আমাকে স্টেজে চেয়ারে বসার সুযোগ দাও। হ্যাঁ হুজুর আপনি চেয়ারে বসেন, চেয়ারে বসে আপনি আমাদের প্রশ্নের জবাব দেন। হুজুর হচ্ছে চেয়ারে, চেয়ারে বসিয়া তা বলতেছে হ্যাঁ কি প্রশ্ন? হুজুর এই একটু আগে বললাম না, প্রশ্নগুলোর জবাব দেন আপনি। তাহলে একটা জবাব তো হয়ে গেছে। তাহলে একটা জবাব হয়ে গেছে মানে তাহলে এই মাত্র আল্লাহ তাআলা একটা কাজ করছে, তোমাকে এই স্টেজ থেকে নিচে নামাইল আর আমাকে নিচ থেকে জবাব দেওয়ার জন্য উপরে উঠাইল। একটা কাজ করছে। হ্যাঁ এটা তো ঠিক। তাহলে আল্লাহ চাইয়া আছে কোন দিকে? উনি একটা মেজের কাঠি দিয়া একটা মোমবাতি ধরাইছে। মোমবাতি ধরাবার পর যে এই মোমের আলো, এই মোমবাতির আলো কোন দিকে গেছে? তাহলে এটা চতুর্দিকে। তাহলে আমার আল্লাহ চতুর্দিক বিরাজমান। তাহলে এটাও তো বেরেনে ধরছে, ওখানে নরম যাইছে। তাহলে কয়েন আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল এই প্রশ্নের জবাব আমি পরে দেবো, আগে আমার জবাবটা দাও। বলো 10-এর আগে কত ছিল? তুমি আল্লাহর আগে কি ছিল তুমি বলো 10-এর আগে কি ছিল? 10-এর আগে 9, 9-এর আগে কি? 9-এর আগে 8, 8-এর আগে 8-এর আগে 7, 7-এর আগে 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে কি? তাহলে 1-এর আগে তো কিছু নাই। তাহলে আমার আল্লাহ এক, 1-এর আগে কিছু নাই।
ওই নাস্তিক এখন নরম হয়ে যাচ্ছে, ব্রেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, এটাও ব্রেনে ধরছে। তাহলে হুজুর ওই জবাবটা দেবেন না, আল্লাহ যে আছে তা প্রমাণ দেখাইবেন না? হ্যাঁ, প্রমাণ আমি রেডি করে রাখছি। এই এক বালতি দুধ, খাঁটি দুধ আনলে তার সামনে রাখছে, এটা কি? তাহলে এটা তো দুধ, তাহলে এই দুধের ভিতরে ঘি আছে? হ্যাঁ, ঘি আছে, তবে দেখা যায় না, মন্থন করলে, রিফাইন করলে পাওয়া যায়। এটা মানো? হ্যাঁ তা মান। আচ্ছা, তাহলে এই দুধের ভিতরে কি ছানা আছে? ছানাও আছে, রিফাইন করলে ছানাও পাওয়া যায়। আচ্ছা বলো, তাহলে এই দুধের ভিতরে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, স্বীকার করো? হ্যাঁ, সবই আছে, মন্থন করা লাগে, রিফাইন করা লাগে। তাহলে আল্লাহ তাআলা যে আছে, এত বড় আসমান, এত বড় জমি, 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলোর ভিতরে কি আল্লাহ নাই? নাস্তিক হুজুর এত সুন্দর ভাবে আমাকে কেউ বুঝায় নাই, আজকে আমার বসতে বাকি রইল না হুজুর। দুনিয়ার কোন একটা ঘর করতে গেলে মিস্ত্রি লাগে, একটা বিল্ডিং করতে গেলে একজন